আসসালামু আলাইকুম। সঞ্চয়পত্রে মুনাফার হার না কমলেও কিন্তু আপনি লাভ কম পাবেন। এর মূল কারণ হচ্ছে ৫% থেকে ১০% উন্নতিকরণ। কত টাকা লাভ কম পাবেন এই বিষয়টা আপনারা অনেকেই জানতে চেয়েছেন। কেননা সঞ্চয়পত্রে যে উৎসে কর আগে কেটে নেওয়া হতো সেটা চূড়ান্ত করদাতা হিসেবে বিবেচিত হতো, কিন্তু বর্তমান সময়ে ২৬% অর্থবছর থেকে সেটা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স হিসাবে বিবেচিত হয়ে থাকবে। ভিডিওটা লাইক করে শেয়ার করে দিন। চলুন বিস্তারিত বিষয়গুলো বুঝিয়ে দিই। আপনি পরিবার সঞ্চয়পত্র, ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, বাংলাদেশ সঞ্চয়পত্র বা পেনশনের সঞ্চয়পত্র যেইটাই আপনি ক্রয় করেন ১০ লক্ষ টাকা পর্যন্ত টিন সার্টিফিকেট লাগে না। তো এখন সরকার যে বিষয়টা করতেছে, স্ক্রিনটা ফলো করলে আপনারা দেখতে পারবেন ৫% চূড়ান্ত কর আগে, কিন্তু এখন সেটা ১০%-এ উন্নীত হলো। এ কারণেই সঞ্চয়পত্রের মুনাফার হার ১১.৭৭ থেকে ১১.৯৮-এর মধ্যে রয়েছে বিভিন্ন সঞ্চয়পত্র ভেদে। ১ লাখ টাকার পরিবার সঞ্চয়পত্রে বর্তমান সময়ে মুনাফার হার ১১.৯৩%। কর সর্বোচ্চ ৫৯৭ টাকায় প্রতি লাখে। তো বার্ষিক হাতে পাওয়া মুনাফা দেখা যায় ১১,৩৬৩ টাকা এবং মাসিক মুনাফা ৯৫৪ টাকা। আর এখন সরকার ২০২৬-২৭ অর্থ বছর থেকে যেটা করতে যাচ্ছে, সাপোজ সঞ্চয়পত্রের মুনাফার হারে ১১.৯৩%, কর হয়ে যাচ্ছে ১,১৯৩ টাকা। বার্ষিক হাতে পাওয়া যাবে ১০,৭৬৭ টাকা, মাসিক প্রায় ৮৯৫ টাকা। সেই হিসাবে বলতে গেলে আপনারা সঞ্চয়পত্রে প্রতি লাখ টাকায় ৫০ টাকা থেকে ৫১ টাকা কম লাভ পাবেন। আগে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে উৎসে কর ছিল কিন্তু ৫%। তো সরকার ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে বলেছে যে সঞ্চয়পত্রের সর্বনিম্ন উৎসে করে হবে ১০%। ৫ লক্ষ টাকার কম বিনিয়োগ করলেও আপনার ১০%, ৫ লক্ষ টাকার বেশি বিনিয়োগ করলেও ১০%। এখন কথা হচ্ছে এই টাকাটা আপনি কিভাবে ফেরত পাবেন? যাদের টিন সার্টিফিকেট রয়েছে তারাই উপকৃত হবে, যারা রিটার্ন দেয় তারা উপকৃত হবে। আদারওয়াইজ টিন নেই, রিটার্ন দেন না, তারা কিন্তু উপকৃত হবে না। সরকার বলতেছে পরবর্তী করদাতারা যখন বার্ষিক আয়কর রিটার্ন জমা দিবেন, তখন যদি দেখা যায় যে কেটে নেওয়া কর প্রকৃত করদায়ের চেয়ে বেশি, তবে অতিরিক্ত অর্থ ফেরত পাবেন বা রিফান্ড পাওয়া যাবে। এজন্য করদাতাকে ব্যাংক হিসাব নাম্বার সহ আবেদন করতে হবে এবং যাচাই বাছাই শেষে ১২০ কর্মদিবসের মধ্যে আপনার অতিরিক্ত টাকা যেটা কেটে নিয়েছে সেটা কিন্তু সরকার ফেরত দিবে। মোরাল অফ দ্য স্টোরি, এটা প্রভাব ফেলবে কার উপর আর প্রভাব ফেলবে না কার উপর, এটাও আপনারা বুঝতে পেরেছেন। যারা রিটার্ন দেয় তারা পুনরায় টাকা ফেরত পাবে, যারা রিটার্ন দেয় না, টিন সার্টিফিকেট নাই, তাদের উপরই কিন্তু এটা প্রভাব পড়বে। সব মিলিয়ে অবসরপ্রাপ্ত ব্যক্তি যারা রয়েছে, প্লাস যারা মধ্যবিত্ত শ্রেণীর ব্যক্তি, এই সকল মানুষই এই প্রবলেমে বেশি পড়ে থাকবে। তো সরকারের এই সিদ্ধান্তটাকে আপনারা কেমনভাবে দেখছেন? গুড নাকি ব্যাড? ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন বন্ধুরা। সেক্ষেত্রে ১২০ কার্যদিবস বা ৬০ কার্যদিবসের মধ্যে অতিরিক্ত টাকাটা সরকার আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আবার ফেরত দিয়ে থাকবে এনবিআর এর মাধ্যমে।